আজকে আমরা আলোচনা করবো যে কোন ম্যাটেরিয়ালের কাজ কি, কোন ম্যাটেরিয়াল কোন জায়গায় ইউজ করবো এবং কি আমরা সাধারণ বাসাবাড়িতে আমরা ওয়ারিং কীভাবে করবো, তারপর সে বিল্ডিং লাইনে আমরা ওয়ারিং করবো, তারপর সে আমরা অটোমেশনের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়ারিং কীভাবে করবো, কি সাবধানতা, কি সেফটি বা কোন কোন ম্যাটেরিয়াল বিশেষকৃতভাবে সবচেয়ে প্রথম যে ইম্পর্টেন্ট জিনিসটা কোন জায়গায় আমরা যে কোনো কাজে যদি যাই আমরা কোন কাজে আমরা কোন ম্যাটেরিয়ালটা ইউজ করবো আর কোন ম্যাটেরিয়ালের কোন কি ধরন কি কাজ, এসি ডিসি সিঙ্গেল ফেজ থ্রি ফেজ, এগুলো যদি আমরা না জানতে পারি এটা সর্বপ্রথম যখন কাজের সর্বপ্রথম হইল নিজের সেফটি নিরাপত্তার পরে হইল দ্বিতীয় স্টেপ হইল আপনার কি থিওরির পরে হইল আপনার ম্যাটেরিয়াল পরে হইল আপনার কাজ। তো ম্যাটেরিয়ালটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনি কাজের আগে কিন্তু যখন আপনি একটা কাজ করতে যাবেন, যেমন একটা কন্ট্রাক্টর নিয়ে আপনি কাজ করতে যাবেন, কাজ করতে গেলে আপনার থিওরিটা লাগবে এটা কি, আমি একটা ডলার স্টার্টার তৈরি করতে যাবো, একটা স্টার্টারটা তৈরি করতে যাবো, একটা মোটরের কন্ট্রোলিং সিস্টেম তৈরি করতে যাবো, একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর লাগবো। তো এইটার নামটা আগে জানতে হবে, একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এটা আমি কী কাজ করতে যাইতেছি, ডলার স্টার্টার তৈরি করতে যাইতেছি, একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এনাফ। যদি রিভার্স ফরওয়ার্ডও করতে যাইতেছি তাহলে আমার দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের প্রয়োজন এবং কি অক্সিলারি কন্ট্রাক্টর ব্লকেরও প্রয়োজন, কারণ আমার টার্মিনাল একের অধিক প্রয়োজন। যখন আমার স্টারডালটা রিভার্স ফরওয়ার্ড করতে যাবো তাহলে আমার 4টা কন্ট্রাক্টরের প্রয়োজন, যদি স্টারডালটা করতে যাই তাহলে আমার 3টা কন্ট্রাক্টরের প্রয়োজন। মানে আমি এক্সাম্পলের জন্য আমি বলছি। তো আমরা সর্বপ্রথম একদম প্রথম স্টেপ থেকে শুরু করবো যে আমরা গ্রাম অঞ্চলে যে যেমন ধরেন কিছু ভুলের কারণে মানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। কেমনভাবে, যেমন ধরেন একটা ঘরের মধ্যে আমাদের 4-5 এম্পিয়ার লোডও থাকে না, কোনো ঘরে আমি দেখছি একটা মিটার আছে, হয়তো একটা বা একজন লোক থাকে, একটা বা দুইটা ফ্যান আছে, 2-3টা লাইট চলে। তো এখানে এনআই আছে, যদি আপনি 80 থেকে 100 ওয়াট যদি আপনি একটা 2টা ফ্যান ধরেন, আর যদি এখন বর্তমানে যদি এলইডি লাইটের ধরেন 20 ওয়াট করে, দুইটা কত আপনার 200 ওয়াট 220 ওয়াট 240 ওয়াট আপনার যাইতেছে। তো কত 1 এম্পিয়ার 1.5 এম্পিয়ার, আমি ম্যাক্সিমাম 1.5 এম্পিয়ার ধরলাম, আপনার 1.5 এম্পিয়ার 2 এম্পিয়ারে ধরলাম, এর বেশি কিছু নাই। যদি আপনার ফ্রিজে থাকে একটা কত এম্পিয়ার নিব, 3 এম্পিয়ার 3.5 এম্পিয়ার আপনার কারেন্ট নিব। কিন্তু একটা আমরা ব্রেকার দিয়েছি কত এম্পিয়ার, বলে কি আমার ঘরে অটো লাগাইছি, তো কারণ উনি তো বোঝে না। তো আসলে আমরা যে টেকনিশিয়ান বাইরে আছি, আমরা যেখানে কাজ করি আগে আবার অনেকের সাথে কিন্তু অনেকে বলে আমি আজকে আলোচনায় করবো, অনেক বাইরা বলে যে আমি কথা বেশি বলি। তো যারা বলে যে আমি কথা বেশি বলি তারা দয়া করে আমার ভিডিওটা আজকে স্কিপ করেন, আমার ভিডিওটা আপনাদের জন্য না। আমি আজকে শুধু কথা বলবো আর আলোচনা করবো। অনেক টেকনিশিয়ান ভাইয়ের সাথে আমার অনেক কথাবার্তাও হয়ে থাকে। আমি দেখলাম যে 4তলা 5তলা একটা বিল্ডিং, যেই মালিক একটা বিল্ডিং করতে পারে, আমার প্রশ্নটা ওই জায়গায় আপনারা কিন্তু আনসার দিবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি প্রত্যেকটি স্টেপে আপনাদের মানে আনসার দেওয়ার বা প্রশ্ন করার জায়গা রেখে যাবো। 4তলা 5তলা যে বিল্ডিংটা করতে পারলো, উনার কি মানে ক্ষমতা ছিল না একটা আরসিসিবি বা ইএলসিবি লাগানোর জন্য? উনি যে তো ডিবি ড্রেসিংটা করার পরে যখন এটার জন্য পোস্ট দেওয়ার পরে জন্য বললাম, উনি যে লেখা দিল যে 5তলা বাড়ির জন্য এই বেকারগুলো দিলাম, ডিবি ড্রেসিংটা করলাম। যখন আমি একটা কমেন্ট করলাম যে ভাই 5তলা বাড়ির জন্য যে নিরাপত্তার জন্য আপনি কী দিলেন, এটা শর্ট সার্কিটের জন্য দিলেন, ওভারলোডের জন্য দিলেন, কিন্তু একটা লিকেজ কারেন্টের জন্য কোন ডিভাইসটা আপনি ইউজ করলেন? না ওনার ডিভাইসের জন্য, না ওনার ফ্যামিলির জন্য, বাচ্চা কাচ্চার জন্য, শিশুদের জন্য কোন নিরাপত্তাটা আপনি দিচ্ছেন এখানে আমার বলেন? উনি বলে যে হ্যাঁ বলছি মালিকের, উনি বলেন এত টাকা দিয়ে কিনে আনতে পারবো না। তো ওই সব টেকনিশিয়ান ভাইদের জন্য আমার প্রশ্ন যে আপনি বুঝাইতে অক্ষম, ওই মালিকেরে আপনি বুঝাইতে অক্ষম। আমি একদম বললাম যে আমার কথাটা যদি রং হয় তো অবশ্যই আপনারা কমন করে জানাইবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ম্যাটেরিয়ালের আমার সামনে যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো, আরও আশেপাশে আছে, কারণ আমার মোবাইলের সামনে কিন্তু আর এগুলো কিন্তু ডিসপ্লের বাইরে আছে, ভিতরে কিন্তু আর আসতেছে না। যতটুকু আসছে এগুলো নিয়ে যদি আলোচনা করি, যদি 2-3 ঘন্টা আলোচনা করি কম হইব না, কারণ একটা ম্যাটেরিয়াল যদি শুধু একটা কাজ হয় না। তো যারা আলোচনা ভালো না বাসেন তারা কিন্তু স্কিপ করতে পারেন দয়া করে। তখন আপনি যদি বুঝাইতে পারেন উনারে যে একটা 4 পোল যদি ইএলসিবি যদি আপনি লাগান, এখানে একটা 4 পোল ইএলসিবি হ্যাঁ উনার কত যাইব, 6,000-7,000 টাকা। উনি 5 ফ্লোর 6 ফ্লোর যদি একটা বিল্ডিং বানাইতে পারে, এত লক্ষ টাকা দিয়া 4 পোল একটা ইএলসিবি আপনি নিয়ে এসে দিতে পারবো না? বা আপনার প্রতি ফ্লোরে যদি আপনার যে ডাবল পোল ইএলসিবি বা আরসিসিবি আপনি নিয়ে দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। ওনার ওই ক্ষমতা আছে, প্রতি ফ্লোরে প্রতি ফ্ল্যাটে আপনার আরসিসিবি আপনার দেওয়ার ক্ষমতা আছে। তো অবশ্যই আপনি বুঝাইতে অক্ষম, ওইভাবে সুন্দরভাবে ওনাকে বুঝাইতে হইব।
আচ্ছা যাই হোক, আমরা ওগুলো নিয়ে একটা জিনিস নিয়ে যদি আলোচনা করি, এগুলো নিয়ে আলোচনা করতে পারবো না। তো আমরা সর্বপ্রথম যে বাসা গ্রাম অঞ্চলে বলছিলাম, তো গ্রাম অঞ্চলে অনেকে কী করে যে বুঝাইতে অক্ষম যে আমার ঘরে আমি অটো লাগাইছি, আমার এটা কী হয়েছে, আগুন লেগে গেছে। কারণ এই যে ওয়্যার যে আনে বাজারে যায়, বাজারে যাওয়ার পরে ওয়্যারের মনে করেন যে ওয়্যারের মানে কি ভালো না খারাপ ওইটা দেখে না, বলে কত টাকা গজ, মানে টাকার উপরে ডিপেন্ড করে ওয়্যার নিয়ে আসে একদম, মানে টু ওয়্যার একদম নরম যে ফ্লেক্সিবল ওয়্যারগুলো আছে ওগুলো নিয়ে আসে। আর এই যে ব্রেকার দেয়, যেমন ঘরে একটা 3 এমপিয়ার থেকে 4 এমপিয়ার একটা 5 এমপিয়ার লোড আছে, আর উনি বেকার দিয়ে রাখে 16 এমপিয়ার 20 এমপিয়ার বেকার দিয়ে রাখে, উনি নিশ্চিন্তভাবে থাকে। আর যে ইলেকট্রিশিয়ান কাজ করে গেছে উনি নিজেও জানে না কত এমপিয়ার আছে আর কত এমপিয়ার লোডের জন্য কত এমপিয়ার সার্কিট বেকার দিছে, বাস হিসাবে দিয়ে চলে গেছে বাস উনি। কারণ এই যে আমি সার্কিট ব্রেকারটা 16 এমপিয়ার লাগাইলাম, এখন আমার যে একটা ফ্যান চলে, ফ্যানের ওয়্যারটা যে শর্ট হয়ে গেলো, আমি যে ইনসুলেশনটা ভালো করে দিলাম না, জয়েন্টটা ভালো করে দিলাম না, ওয়্যারটা ভালো একটা ব্র্যান্ডের নিলাম না, মজবুত একটা ওয়্যার নিলাম না, কম এমন নিম্নমানের ওয়্যারটা ইউজ করলাম, ঠাস করে শর্ট হয়ে গেলো। শর্টটা যদি আমার এই যে 10 এমপিয়ার ব্রেকারটা, এখানে 10 এমপিয়ার ব্রেকারটা, এই 10 এমপিয়ার যদি অতিক্রম না করে ততক্ষণ পর্যন্ত এই ব্রেকারটা ট্রিপ হইব না, ঠিক না? আর যদি ওভারলোড যদি 10 এমপিয়ার অতিক্রম না করে তাহলে এটা ট্রিপ হইব না, ঠিক না? তো তাইলে শর্ট সার্কিট এবং কি ওভারলোড এটা 10 এমপিয়ার অতিক্রম করতে হইব, তখনই কিন্তু এটা ট্রিপ হইব। যেতগুলো এমসিবি বলেন, ডাবল পোল ব্রেকার বলেন, আর 3 পোল ব্রেকার বলেন, আর 4 পোল ব্রেকার বলেন, এগুলো শর্ট সার্কিট ওভারলোডের ক্ষেত্রে অবশ্যই আপনার যত এমপিয়ার আছে অত এমপিয়ার আপনার অতিক্রম করতে হইব, তারপর এটা ট্রিপ হইব। আচ্ছা, আর এরপরে আমরা ইএলসিবি, আরসিসিবি, তারপর আরসিডি, এটা আমরা লিকেজ কারণের জন্য আমরা ইউজ করি, এটা বেস্ট। এর থেকে আরও বেস্ট হলো আরসিবিও, যেটা আপনার যেমন ধরেন এই দুটোটা ইএলসিবি এবং কি আমরা মেইন দুটোটাই, এটা শর্ট সার্কিট এবং কি ওভারলোড এরপরে কি লিকেজ কারেন্ট, তিনটাই আপনার অনায়াসে কাজ করবো একদম নিশ্চিন্তে। আরসিবি লাগাইতে পারলে বেস্ট। তো আমরা এমসিবির কাজ শেষ করে দিলাম। তারপরে আমরা আসি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। ম্যাগনেটিক কন্ট্যাক্টর কখন প্রয়োজন নিব? এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে আমাদের কোনো সেফটি নেই। যেমন ধরেন আমরা এগুলো যে বেকারগুলো দেখতেছি, মিনিয়াসে সার্কিট বেকার, ডাবল পোল, 3 পোল, এগুলো কিন্তু ওভারলোড, শর্ট সার্কিট কোনোটা লিকেজ কারণের জন্য আমরা ইউজ করতেছি, কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কোনো সেফটি নেই। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জন্য অবশ্যই আমরা এই যে ওয়েল আর থার্মাল ওভারলোড রিলে আমরা ইউজ করবো। আমি কিন্তু আস্তে আস্তে আমি বলবো যে কোন ম্যাটেরিয়াল কোন জায়গায় ইউজ করবো, ওইটা যদি আমরা চয়েস না করতে পারি, আমাদের ধারণ ক্ষমতা যদি না থাকে যে কোন ম্যাটেরিয়ালটা কোন জায়গায় ইউজ করতে পারবো, তাহলে কিন্তু আমরা মোটেই কাজ করতে পারবো না। যেমন ধরুন 3 এমপিয়ার আমার খরচ হইতেছে, আমি যদি 15 এমপিয়ার লাগাই রাখি তাহলে কি হইব না। আচ্ছা যাই হোক, তো ম্যাগনেটিক কন্ট্যাক্টর চয়েস করতে গেলে আমরা দেখতে হইব কোন কাজটা করবো, কাজের পরে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা নিতে হইব, কত এমপিয়ার লোড দিব আমরা, এই লোড অনুযায়ী আমরা কন্ট্যাক্টরটা নিতে হইব নাকি। এই কন্ট্যাক্টরের জন্য যদি আমরা ডিভাইসের জন্য সেফটির প্রয়োজন হয়, তাহলে আমরা ওয়েল আর থার্মাল ওভারলোড রিলে আমরা ইউজ করতে হইব। যেমন ধরেন এটা ওয়েল আর থার্মাল ওভারলোড রিলে 9 থেকে 13 এমপিয়ার পর্যন্ত আছে, দেখেন 9 থেকে 13 এমপিয়ার পর্যন্ত এটা আছে। আবার আমার আরেকটা দেখেন যেটা প্রয়োজন, যেমন ধরেন এটা দেখেন 1.6 থেকে 2.5 পর্যন্ত, দেখেন এই 3টা ওয়েলার দেখাইতেছে, মানে 1.6 এমপিয়ার থেকে 2.5 পর্যন্ত এটা, আর এটা হইলো 9 এমপিয়ার থেকে 11.5 13 এমপিয়ার পর্যন্ত এটা। আর এই একটা ওয়েলার দেখেন আপনি, এটা হইলো 60 70 80 এমপিয়ার পর্যন্ত এটা, ঠিক আছে। তাইলে দেখেন, তাইলে আপনি এই 3টা জিনিস থেকে কি বুঝে গেলেন যে আমার এই যে থার্মাল ওভারলোড রিলেটা আমরা ইউজ করবো আমাদের এই ডিভাইসগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, সুরক্ষিত রাখার জন্য, এক কথায় কি যে আমরা বুঝ দিব কোন জিনিসটা কোন ম্যাটেরিয়ালের জন্য আমরা প্রযোজ্য, ওই ম্যাটেরিয়ালটা আমরা ওইখানে নিতে দিব, নাইলে আমরা ইউজ করাচ্ছে না কি ইউজ করা সেম। আচ্ছা, ম্যাগনেটিক কন্ট্যাক্টর চলে গেল। এখন আমরা দেখেন এই যে এমপিসিবি দুইটা আমরা বেকার, অনেক সাধারণ ইলেকট্রিশিয়ান বাইরে পরিচিত, আবার অনেক বাইরে কিন্তু পরিচিত না। তো এমপিসিবি কিন্তু খুবই বেস্ট। আমি একটু আগে বলে গেছি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কিন্তু আমার শর্ট সার্কিট দিতেছে না, ওভারলোড দিতেছে না, লিকেজ কারেন্টের ক্ষেত্রে কোনো কিছু দিতেছে না। এটা যদি আমার মনে করেন যে এখানে 25 এমপিয়ার আছে, এটা যদি 25 এমপিয়ার ক্রস করে, বা আপনি যদি এখানে লুজ কন্ট্যাক্ট দেন বা কোনো সমস্যা হয়, যে কোনো টার্মিনাল যদি লুজ কন্ট্যাক্ট থাকে বা ওভার এমপিয়ার নেয়, তখন কিন্তু এটা টার্মিনালটি জ্বলে যাব বা কন্ট্যাক্টর জ্বলে যাব, যে কোনো সমস্যা হয়ে যাব। এটা কিন্তু কোনো কাজে আপনি আসবো না ওভারলোড, শর্ট সার্কিট বা লিকেজ কারেন্টের ক্ষেত্রে। কিন্তু এটা দেখেন এই যে এমপিসিবি কেন বলছি এটা, এই দেখেন এমপিসিবি দেখেন, এই যে এমপিসিবিতে এখানে আমরা এই কন্ট্যাক্টরের জন্য আমরা আলাদাভাবে ওয়েল আর থার্মাল ওভারলোড কিন্তু আমরা ইউজ করবো। কিন্তু এমপিসিবির জন্য দেখেন এটা আমি রাখতেছি প্রথম, এটার ভিতরে দেখেন, এটা কিন্তু এটা একদম অক্সিলারি নাই, এটা কিন্তু সাথে কিন্তু অক্সিলারি আছে, দেখেন এটা কিন্তু এটা দেখেন। এক কথায় ওই যে আমরা যেটা প্রয়োজন চাহিদা অনুযায়ী কিন্তু আমরা নিয়ে নিব। এখানে দেখেন 10 এমপিয়ার, এটা 6 থেকে 10 এমপিয়ার পর্যন্ত দেখেন রিলে রেঞ্জ আছে। এটা যদি আমরা ইউজ করেন, এটা কন্ট্রাক্টরের কাজও করব এবং কি রিলে রেঞ্জের কাজও করব, দুইটা মানে 2 in 1।
এটার সাথে ইউজ করলে আমরা দুইটা ইউজ করতে হয়, আর এমপিসিবিটা ইউজ করলে একটাই কিন্তু অনায়াসে হয়। দেখেন এখানে বাটামও আছে, এটা কিন্তু ম্যানুয়ালি আপনি প্রেস করতে পারবেন না। এটা দেখেন এটা হলো স্টার্ট, এই যে ব্ল্যাকটা হলো স্টার্ট, আর এটা হলো স্টপ। যখন এটা ট্রিপ হয়ে যাব, এটা অতিক্রম করলে অনায়াসে এটা এভাবে স্টপ হয়ে যাব, এটা স্টপ হয়ে যাব আর এটা উঠে যাব। তখনই আপনি সমস্যাটা সমাধান করে আবার স্টার্টে প্রেস করলে এটা স্টার্ট হয়ে যাব। আর যখন আপনার সেম এই যে কন্ট্রাক্টরে 13, 14, A1, A2 আছে, তো এভাবে যদি ইউজ করতে চান তো সেম এটার মতো অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক আপনি ইউজ করতে পারবেন। এই যে অক্সিলারি দেখেন এখানে NONC অক্সিলারি আছে। আচ্ছা, এমপিসিবি আমরা ই করে গেলাম। তারপরে আমরা সামনে আসে দেখেন টাইমার দেখেন 1, 2, 3, 4 প্রকার টাইমার রাখছি, অ্যানালগ, ডিজিটাল, আবার একটা আছে সিলেস। এই 3টা টাইমারের নাম 4টা, কিন্তু এটা হলো অ্যানালগ টাইমার 15 মিনিট করে, এটা হলো ডিজিটাল টাইমার 16 মিনিট মানে 16 স্টেশন, এটা হলো আমার সিলেস। এটা হলো সবচেয়ে বেস্ট, আমার জানা মতো এত বছরের সবচেয়ে বেস্ট টাইমার হলো এটা। এই টাইমারটা দিয়ে আপনি অনায়াসে আপনি সেকেন্ড পর্যন্ত 24 আওয়ারে যত মনে চায় ততক্ষণ ফোন দিতে পারবেন। আমি সংক্ষেপে বলে দিই, এই টাইমারটা হলো 24 ভিতর মাধ্যমে আপনি প্রতিটি কাটা হইলো এক মানে 12টা থেকে 1 পর্যন্ত হইলো 4টা কাটা, প্রতি কাটা হইলো 15 মিনিট করে। তো 15 মিনিট অন এবং অফ করতে পারবেন আপনি, 14 মিনিট 16 মিনিট অন অফ জীবনও করতে পারবেন না। এর থেকে 15 মিনিট থেকে বেশি কম যদি অন অফ করতে চান তাহলে আপনি এই ডিজিটাল টাইমার নিতে দিব। আর এটা প্রতিদিনে 24 ঘন্টায় 16 বার অন অফ করতে পারবেন। এর বেশি নিতে চাইলে আপনি এই টাইমারটা নিতে দিব। এই জন্য আমি 3টা টাইমার এখানে রাখছি। এক কথায় যেটা আপনার প্রয়োজন ওই অনুযায়ী নিতে দিব। আর এইটাও একটা টাইমার, এটা হলো নন ফ্রোজ ফ্রিজে আমরা ইউজ করি, এটা আমি রাখছি এক্সাম্পল বোঝানোর জন্য যে 4টা টাইমার রাখছি। দেখেন 4টা টাইমার কিন্তু 4টা নামে কিন্তু টাইমার কিন্তু আলাদা। আচ্ছা, এই সিরিয়ালটা আমরা শেষ করলাম, ঠিক আছে। এরপরে আমরা আসি দেখেন সুইচ, এখানে কিছু সুইচ রাখছি। এই যে সিলেক্টর সুইচ একটা গ্যাং সুইচের মতন, অন অফের সুইচের মতন। যদি সিলেক্টর সুইচ আপনি ভাবেন যে একটা গ্যাং সুইচ, তাইলে আপনার এই যে গ্যাং সুইচ হয়ে গেল। তারপরে যদি আপনি দেখেন টুই সুইচের মতন সেম, এই যে আমার সেন্টার অফ মানে টুই সুইচটা মানে কি, এটা হলো সিলেক্টর সুইচ। আর টুই সুইচটা মানে কি, আপনি যে কোনো একদিকে রাখেন, একদিকে এটা কানেক্ট থাকবো, আরেকদিকে ডিসকানেক্ট থাকবো, এদিকে কানেক্ট থাকলে এদিকে ডিসকানেক্ট থাকলে এদিকে কানেক্ট, ঠিক আছে। আর এটা হলো সিলেক্টর সুইচ, এটা অফ, এদিকে অন রাখলেন বা এদিকে মেনু রাখলেন। আরেকটা আছে আপনি এভাবে ফুল ঘুরবো, এটা হলো রোটারি সুইচ, সিলেক্টর রোটারি সুইচ। আর এটা হলো আমার পুশ সুইচ, আমরা সাধারণত জানি যেটা রেড হলো স্টপ সুইচ, এটা হলো স্টার্ট সুইচ, এটা হলো NC সুইচ, এটা হলো NO সুইচ, এটা হলো NC মানে হলো নর্মালি ক্লোজ, এটা হলো নর্মালি ওপেন সুইচ। আরও বিস্তারিত বলতে গেলে অনেক কিছু বলা যায়। এখানে যেমন দেখেন আমি পুশ সুইচ আপনাদের দেখাইছি NC NO, এই NC NO কিন্তু আমরা আবার এই সেন্সর দিয়ে কিন্তু করতে পারি, NO NC PNP, তারপরে NPN, তারপরে 3 ওয়্যার 4 ওয়্যার 5 ওয়্যার। তো প্রযুক্তি এমন একটা দিকে যাইতেছে এখন বর্তমানে, যেমন দেখেন আমরা যে ম্যাটেরিয়ালগুলো দেখাইতেছি, আরও ম্যাটেরিয়াল তো আছে এখানে নাকি। তো এই ম্যাটেরিয়ালগুলো বড় যে ম্যাটেরিয়ালগুলো দেখতেছেন, আমি কিন্তু যেই ভিডিওটা করতেছি মোবাইল দিয়ে, এই মোবাইলটাও কিন্তু চলতেছে, এই মোবাইলগুলোর মধ্যেও কিন্তু এরকম ম্যাটেরিয়াল আছে। আমার জিনিসটা কিন্তু খেয়াল করেন, এই মোবাইলের মাধ্যমে কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো আছে। এই ম্যাটেরিয়ালগুলো যেগুলো আছে, এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্যেও কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো আছে, কিন্তু সূক্ষ্ম ছোটো, লোড অনুযায়ী কিন্তু সব কিছু হয়। এই যেমন ধরেন আপনি এই যে রিলেগুলো দেখতেছেন, এখানে কিন্তু এই রিলেগুলো কিন্তু এখানে আছে, রিলে, ট্রানজিস্টর, তারপরে রেকটিফায়ার, তারপর হচ্ছে গিয়া এই আপনার এই কী যে বলতেছে ক্যাপাসিটর, তারপর হচ্ছে গিয়ে আপনার এই আরও অনেক কিছুই আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই ডায়োড, তারপর হচ্ছে মোসফেট ক্যাপাসিটর, তারপর হচ্ছে গিয়ে ফিউজ, আরও ইলেকট্রনিক অনেক কম্পাউন্ড ডিভাইস কিন্তু আছে। তো যে কোনো জিনিস লোড অনুযায়ী কিন্তু, তারপর হচ্ছে আইসি, তারপর হচ্ছে এখানে দেখেন হিটসিন, আরও অনেক কিছু কিন্তু দেওয়া আছে। তো এগুলো কিন্তু আগে আমরা বুঝ দিব যে কোন কাজের জন্য কোন ম্যাটেরিয়ালটা, সব কিছু কিন্তু আপনার লোড অনুযায়ী হয়, ঠিক না। তো দুনিয়া এমন আগে চলে গেছে, তো আমরাও কিন্তু টেকনোলজি আস্তে আস্তে আগে যাইতে দিব। তো এখানে কিছু ইন্ডিকেটার আছে, সাইরেন আছে, তো এগুলো বলতে কিন্তু অনেকে, তো ভিডিওটা অনেক বড়ই দিব, আমি এসব লঙ্গের ভিতরে যাই না। এক কথায় কি আমি এনে রাখলাম, সাইরেন আছে, এসি আছে, ডিসি আছে, দেখেন ইন্ডিকেটারগুলো এক কথায় মানে চাহিদা অনুযায়ী নিতে দিব। এই যে সুইচ লিমিট, এই যে লিমিট সুইচগুলো মনে করেন যে NO আছে, NC আছে, এটা একটা সুইচ লিমিট মানে কি যে কোনো জিনিস আপনি যদি একটা লিমিটে অন অফ করতে চান, লিমিট সুইচ কেন, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, এক ভাই বলতেছে ভাই এটা তো টাইম দিয়েও করা যায়। দেখেন ভাই, যদি টাইম দিয়ে যেটা করা যায় এটা দিয়ে করা যায় না, আবার এটা দিয়ে যেটা করা যায় এটা টাইম দিয়ে করা যায় না। এটা আপনি রান করলে টাইমিং দিয়ে অফ করতে পারবেন না, আবার এটা দিয়ে যদি করেন এটা লিমিট দিয়ে করতে পারবেন না। যদি টাইমার দিয়ে আপনি অন করেন, টাইমার দিয়ে অন হইব, কিন্তু এটা আপনি নির্দিষ্ট টাইম মতো এটা করতে পারবেন, আর নির্দিষ্ট লিমিটে এটা আপনি অন অফ করতে পারবেন, যেটা
এটা আলাদা, এটা আমি আলাদা, সেটা দিয়ে যেটা করা যায় এটা অন্য জিনিস দিয়ে কিন্তু করা যায় না। আবার দেখেন এখানে এই যে দেখেন 3টে ফেস ফিলার রিলে আছে এখানে, এটাও ফেস ফিলার রিলে, এটাও ফেস ফিলার রিলে, এটাও ফেস ফিলার রিলে। দেখেন L1 L2 L3 L1 L2 L3 L1 L2 L3, ঠিক আছে, 3টে ফেস ফিলার রিলে। দেখেন এটা হলো একদম সাধারণ ফেস ফিলার রিলে, তারপরে স্পেশাল এটা, এরপরে আরও স্পেশাল এটা। তো দেখেন 3টে তো ফেস ফিলার রিলে নাকি, আরও আলাদা আলাদা ফাংশন আছে। দেখেন এটার ফেস ফিলার রিলে, এটাতে কোনো বাটন নাই, বাটন ভিউ নাই, 1 2 3 4 4টা বাটন ভিউ এটাতে আছে। অবশ্যই এটা থেকে এটাতে স্পেশাল ফাংশনও বেশি এটার থেকে। এটার পরে আবার দেখেন এখানে 1 2 3 4 5টা, এটাতে আরও 5টা। তো এটার থেকে আরও স্পেশাল। এটাই আমরা বুঝ দিব যে আমরা কাজের ধরন বুঝা কোন জায়গা কোন জিনিসটা ইউজ করতে হবো। এই ম্যাটেরিয়ালগুলার একটা একটা করে নাম জানতে হইব, কাজ জানতে হইব একটা একটা করে। তো আসল বাইরে আমি দেখছি যদি অনেক ম্যাটেরিয়াল নিয়ে যদি আমি একটা ভিডিও করি, এটার ভিতরে যদি কোনো কিছু শিক্ষণীয় বিষয় না থাকে, এটা ভিউজ হয়ে ভালো, লাইক কমেন্ট পাই ভালো। কিন্তু যদি আমি একটা সাধারণ, এই যে দেখেন এই যে একটা ড্রিল, হ্যাঁ এই যে একটা ড্রিল বিট, আমি একটা সাধারণ যদি 1.5 mm 2.5 4 mm 6 mm 8 mm প্রতিটি যেখানে প্রয়োজন একটা একটা করে বিট চেঞ্জ করে লাগাই দিব। কিন্তু এই বিটটা যদি আমার থাকে, অনায়াসে আমি 4 mm থেকে 30 mm পর্যন্ত অনায়াসে আমি একাধিকভাবে এটা আমি ড্রিলটা করে নিতে পারবো, ঠিক না, অনায়াসে। কত ইজি হয়ে গেল না? তো আমি এগুলো কিন্তু জানতে হইব, ঠিক না, এগুলো কিন্তু জানতে হইব, না জানলে কিন্তু হইতো না। যখন আমি জানবো তখনই কিন্তু আমি 4 mm থেকে 30 mm পর্যন্ত অনায়াসে আমি ইজিতে কিন্তু করে নিতে পারবো। আর যখন না জানবো তখন 4 mm থেকে প্রতিটি স্টেপ বাই স্টেপ আমি বিট কিন্তু চেঞ্জ করতে হইব। তা আসলে এই জিনিস প্রত্যেকে জানতে হইব। আসলে অনেক বাইরে আছে সবগুলো একসাথে জানতে চায়, শিখতে চায়, আসলে এইভাবে তো শিখে হইব না। আপনি এই একটা জিনিস জানবেন, এই একটা জিনিস জানলে এইটা যখন মাথায় ঢুকে, 8 পিন রিলেটা যখন মাথায় ঢুকে যাইব, তখন আপনি 11 পিন রিলেটা ঢুকবো, 11 পিন রিলেটা যখন ঢুকবো তখন 14 পিন রিলেটা ঢুকবো, 14 পিন রিলেটা যখন ঢুকবো তখন আমরা 14 পিন 2টা রিলে মডিফাই করতে পারবেন, 3টা 4টা 5টা, একের অধিক কখন রিলে রাখে, যখন মডিফাই টার্মিনাল যখন বেশি প্রয়োজন হয় তখন কিন্তু আপনার প্রয়োজন হয়। তেমন দেখেন এই যে অন টাইম ডিলে, কিছু অফ টাইম ডিলে আছে, কিছু অন টাইম ডিলে আছে। দেখেন এটা আবার অন টাইম ডিলে, এখানে অফ টাইম ডিলে না, শুধু অনলি অন টাইম ডিলে। তো যে কোনো জিনিস আপনার চাহিদা অনুযায়ী কাজ বুঝে কিন্তু ইউজ হয়। তো আসলে ভিডিওটা করলে 16 মিনিট 17 মিনিট, আরও জানি না এই ভিডিওতে কে কীরকম কমেন্ট করে। তো এরকম আলোচনা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা আর বেশি বড় করুন না ইনশাল্লাহ। তো আজকে আশা রাখছি একটু লাইভে আসমু, ভাই আসলে কাজের জন্য লাইভে আসতে পারি না, আর টাইমও দিতে পারি না, গরমকাল চলে আসছে, অলরেডি প্রচণ্ড গরম পড়ছে। আর আসলে আমার পেশাটা হইল কাজের। তো দোয়া করবেন ইনশাল্লাহ, আমি প্রত্যেককে দোয়া করি যে আপনারা সুস্থ থাকেন এবং কি কাজ যেন করতে পারেন সবসময়। আর আপনারাও আমার দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন কাজের সাথে জড়িত থাকতে পারি, কাজ করে যেন যাইতে পারি দুনিয়া থেকে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।